তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বছরের 5th সেমিস্টারের যারা ছাত্রছাত্রী, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের 5th সেমিস্টারে এই বছরে পরীক্ষা দিতে যাচ্ছ, হাতে সময় কম, তাই খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখন থেকে তৈরি করতে হবে। আমি আজকে তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট পার্ট 2 এটা হচ্ছে তোমাদের 5th সেমিস্টারের ডিএসসিসি পেপার 9। তাহলে ডিএসসিসি 9-এর তোমরা জানো ইন্ডিয়ান পলিটিক্যাল থট। আমি যে কটা সাজেশন দেবো খুব অল্প প্রশ্ন, এগুলো যদি তোমরা রেডি করতে পারো আমার মনে হয় না এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে। আমি দীর্ঘদিন ধরে পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়াচ্ছি। তোমরা যদি আমার সাথে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। লাইভ ক্লাসে তোমরা অংশগ্রহণ করতে পারো, খুব সামান্য মাইনেতে তোমরা আমার কাছে পড়তে পারো। খাতা পেন রেডি করো, তার কারণ এই প্রশ্নগুলো এখন থেকে যদি রেডি করতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তা থাকার কথা নয়। প্রথম প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের নয়া মানবতাবাদের ধারণাটি আলোচনা করো। আমরা দেখেছি মোটামুটিভাবে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে এম.এন. রয়, এই এম.এন. রয় এমন একটা প্রশ্ন, এই প্রশ্নটা হয় বড়তে আসবে নয় ছোটতে আসবে। এম.এন. রয় এমনই একটা প্রশ্ন, এ প্রশ্নে কোনো ছেড়ে যাওয়ার জায়গা নেই। এম.এন. রয় ইম্পর্টেন্ট। এবং নয়া মানবতাবাদ খুব ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন 10 নম্বর অথবা 20 নম্বরের জন্য। 2 নম্বর প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তার ওপর আলোচনা করো। অর্থাৎ জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তা ওপর আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটাও তোমাদের করে যেতে হবে। জয়প্রকাশ নারায়ণ মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কোনো বছর এসছে, কোনো বছর আসেনি। এরপরে রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক ভাবনাগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক ভাবনাগুলি ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরের পর আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন, নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক রাজনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপরে 5 নম্বর প্রশ্ন, ভারতের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি। ভারতের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 6 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে সৈয়দ আহমেদ খাঁ ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রথম উদ্গাথা ছিলেন, অর্থাৎ প্রথম প্রবক্তা ছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সৈয়দ আহমেদ খাঁ একটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে, তোমাদের সৈয়দ আহমেদ খাঁ কোনো রকম ভাবে ছেড়ে যাওয়া উচিত নয়। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর ইকবালের দৃষ্টিভঙ্গি লেখো। উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর ইকবালের দৃষ্টিভঙ্গি লেখো। এরপরে এম.এন. রয় প্রথমে বলেছিলাম একটা এক্সট্রা প্রশ্ন হিসেবে 8 নম্বর প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবনাগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবনাগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো সবটাই হচ্ছে সিসি 9-এর মডিউল 1 থেকে তোমরা রেডি করবে। মডিউল 1 থেকে মাত্র আমি 8টা প্রশ্ন দিলাম, এই 8টা প্রশ্ন রেডি করো। আমি পরের ভিডিওতে আমি মডেল 2 এর কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে দিচ্ছি।